সালাম আলাইকুম কাকা, আপনি এনো কিরে তোরা না সর্বনাশ দেখেছি, সর্বনাশ করতেছি। ও বাই দা ওয়ে, আমার পেজ থেকে কিন্তু এখন ডলার আসে, বুঝছো? ও সরি, আলহামদুলিল্লাহ। বংশাল আইলে মনে হয় যে না এনে চাইলে একটা গাড়ি কিনুন দরকার, কিন্তু পারমিশন তো দিতেছে না, ম্যাডামেও দেয় না, বা হাতেও দেয় না। অনেকদিন পর নতুন করে ব্লগ শুরু করলাম। আজকে আমাদের সাথে নতুন মানুষ, বুঝছো? বিবাহিত পুরুষ নিয়ে আজকে ঘুরতে বের তো বাইরে নেই। ভাইয়ের শখের একটা জিনিস নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে জানো? কোন সেকেন্ড বউ। ভাইয়ের বাইকটা একজনে নিয়ে নিচে হান দেয়, তাও আবার কোন দিন জানো? ঈদের দিন। এখন বং চালাইছে ভাইয়ের সেকেন্ড বউটারে ঠিক করতে। আমরা ঈদের পরপরই ঢাকা যাই। তো ঈদের পরপর ঢাকা যাওয়ার কারণে রাস্তাঘাট এত পরিমাণ ফাঁকা ছিল যে আমার কখনোই বিশ্বাস হতেছিল না, কারণ তাঁতীবাজারের এই রাস্তাটা এত পরিমাণ বিজি রোড থাকে, 2 মিনিটের রাস্তা জ্যাম লাইগা 1 ঘন্টা লাইগা যায়। যখন বংশালের রাস্তা দিয়ে ঢুকেছিলাম তখন বাইরে আমি বলতেছিলাম এই এলাকা থেকে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনা ভাই, যে একটা চুনো আমি খাইছিলাম। সালাম আলাইকুম কাকা, আপনি এনো কিরে তোরা না সর্বনাশ দেখেছি, সর্বনাশ করতেছি। সাবির সিটটা নষ্ট হয়েছে ভাই, মনে করছি 2500 টাকা সাবির সিট হইব, কয়টা? 8000 টাকা সাবির সিট। হ্যাঁ থাকি রে, এমনি গুতে গুতে চালাই, সব শেষ এমনি চালাবি গুতে গুতে, বুঝছস? ঠিক করার দরকার নেই। বুঝলিছস? বড় লোক না, বড় লোক। অরিজিনাল অলরেডি 20000 নাই। কত? 20000 কি এরা কি লাগাইছ? আমি তো আর ইয়া গেছে গা 1000 টাকা গেছে ভাই। হ্যাঁ রইলো বহুত বড় লোক মানুষ, অলরেডি বলে একটা বাইকের চাবির গেটি ঠিক করছে 8000 টাকা, কাকায় বলে 20000 টাকা নাই, হ্যাঁ বলে 13000 টাকা নাই। সব বড় লোক। বাইক একটা আমার কিনতে মন চায়। আমারটা স্পেশাল কিছু মডিফিকেশনস আছে, যেমন? না এটা এখন এটা সারপ্রাইজ বলা যায়। সারপ্রাইজ? এটা যখন সবকিছু নতুন। হ্যাঁ আমারও কয় নাই, হ্যাঁ আমারও কয় নাই। কাকার রবিন শুনছি যে না আইবো, কিন্তু হুট করে বংশালায় দেখা গেছে। বংশালায় আইলে মনে হয় যে না এনে চাইলে একটা গাড়ি কিনুন দরকার, এটা খুব জরুরি একটা গাড়ি কিনা, কিন্তু পারমিশন তো দিতেছে না, ম্যাডামেও দেয় না, বা হাতেও দেয় না। স্পেশাল ইয়া দেখাস নাই। কি 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 আচ্ছা স্পেশাল কি? ওই যে না না ওইটা ওই যে আমার ছোটবেলাতে খুবই শখ একটা বাইক কিনবো, ওই যে বন্ধু মাউস হয়, আমার খুব শখ ওগুলোর মডিফিকেশনস গেছে। তারেকুল মামাই কয় যে তুই বাইক কিনলে বাইকের উপরে না জানি কি কি মডিফিকেশনস করস। আমার একটা বাইক কিনে এগুলা হলার লাগায়া এবার একটা খাতা কাটা গেঞ্জি পিন্দা রাস্তায় চালাবো, কিনবো ভাই, বুঝছো? যেদিন 1000 ডলার পূর্ণ হয়ে যাবো ইনশাআল্লাহ, মনে করে যে বাইক একটা বাইকগুলো জেনুইন। 3টা পার্টস স্টিকার করাইবো 10,000 টাকা। কি জানি 10 না 13500। 13,000 হাইড্রো ডিপিং 13,500 টাকা নতুন গাড়ি কিনুন যাবো। গাড়ির চেয়ে খাজনার চেয়ে বাদ যখন বং চালাই না তখন মনে চাই বহুত একটা বাইক কিনি। দেখা যায় যখন ডলার একটু বেশি হয়ে যাবো, $500 উপরে যাবো, তখন হাইড্রো ডিপিং ছিল। ও বাই দা ওয়ে, আমার পেজ থেকে কিন্তু এখন ডলার আসে, বুঝছো? আলহামদুলিল্লাহ। ও সরি, আলহামদুলিল্লাহ। কিরে ভাইয়া কই যাস? তুই বং চালায় চালি না, তুই কট বং চালায় কট। না না ভাই, আমি তোর ঢাকাও জিনিস আছে, তোর ঢাকাও জিনিস আছে। যাও 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 যাও, তুমি ঢাকাও আছে, তুমি আছে কট। এই 30 দাম যেটা তোমার বাপে যদি দেখে, এই যে এটা কইলাম আমি কি কর ভাই, আমি শপিং করতে যেতেছি ভাই। যাও গাড়িটা কিছুদিন আগে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়, ওইটা ঠিক করে দিয়ে কাকা বংশাল যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করতে বলবেন না। আসসালামু আলাইকুম।